আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যারা, তাদের সাথেও তাদের সম্পর্ক, আর যারা নিজেরাই কয় আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী না, তারার লোক এবার খাতির বালা, ঠিক কিনা কয়? এবার কি সু না কু? এবার হলো কু ওয়ারিস। নবী যে ওলামায়ে কেরামরে ওয়ারিস বানাই গেল, এই ওয়ারিস হয়ে গেছে দুই প্রকার। এক দল হলো সুওয়ারিস, আরেক দল হলো কুওয়ারিস। এক দলে আলেম ওলামা, তারা জীবন বাজি রাখিয়া মেহনত কইরা নবীজি যেই জায়গাটাতে ইসলামটারে রাখা গেছে এইটারে আগুয়াইয়া নেওয়ার লাগিয়া তারা যত কষ্ট আছে কষ্ট করছে। কষ্ট করতে 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 তারা এমন হয়েছে, তারার বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? তারা হইল সুওয়ারিস। আর আরেক তারা ওই যে যেমনে আলু আর কি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। এবার আর কামি হইল সকলের লগে মিলজিল দিয়া চলে। সুদ খুরের লোক এবার আর খাতির বালা, মদ খুরের লোকেও খাতির বালা। আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যারা, তাদের সাথেও তাদের সম্পর্ক, আর যারা নিজেরাই কয় আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী না, তারার লোক এবার আর খাতির বালা, ঠিক কিনা কয়? এবার কি সু না কু? এবার হলো কুওয়ারিস। খালি কত্তরা টুপি আর কত্তরা পাঞ্জাবি, কত্তরা দাড়ি দেখলে হুজুর কোন যেত, ঠিক কিনা কও? কত বড় পাঞ্জাবি গায়ে দিলে, আমি তো কই 2 গজ কাপড় বাড়াই দিলেও তো পাঞ্জাবি লম্বা হয়, আর দাড়ি না কামাইলেও তো বলে। আর টুপি ফার্স্টে দিয়ে টুপি পাওয়া যায়, অথবা মসজিদও যাইবেন দেখবেন কিছু টুপি থাহে, আপনি মনো নাই বাপ ধরে বাড়ি ইয়ে করবেন টুপি মাথা, মনো নাই বাপ ধরা কেউ মসজিদে আবার। আর যদি কেউ না শিখে তো লইয়া ইয়ে ফরছেন আর কি। তো 2 গজ কাপড়ের নাম হইল কত্তরা পাঞ্জাবি, আর টুপি একটা মনো নাই বাপ ধরে লই যেতেন ফেললে টুপি, আর দাড়ি তো না কামাইলে এটা দাড়ি বলে, কোনো সমস্যা নাই, এটার নাম ইসলাম না। বাট হলো ইসলামের একটা লক্ষণ, শেয়ার চিহ্ন, এটা হলো ইসলামের একটা নমুনা। প্রকৃত ইসলাম কি? নবীজি যে ইসলামটারে রাইখা গেছে, এটারে বেচ্চা বেচ্চা খাওন নাকি এটারে বাড়ান? বেচ্চা বেচ্চা যারা খাইছে এরকম একদলও আছে। তারা জীবনে দেখবেন একটা উচিত কথা কইতো না, জীবনে ইসলামের সব জায়গা তারা সব আছে, সব বুঝে। এমন না যে তারা বুঝে না, গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, এবার সব বুঝে, আগে আগে এবার সব খায়। কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসে বোবা শয়তান হয়ে যায়। আমি বলি না, সে ইসলামের ধারক বাহক না, সে পিশাব হওয়ার যোগ্যতা নাই। ইসলামের বিরোধিতা হয়, নবীর দুশ্মনী হয়, তখনও যে বজ্র কঠিনভাবে সিংহে শার্দুলের মতো গর্জন দিয়ে উঠতে পারে না, সে পীর সাহেব হতে পারে না, পীর সাহেব নামের কলঙ্ক, ঠিক কিনা? আপনাকে তো মানুষ রাখছেই, ইসলামটারে সাইয়া সাইয়া রাখবেন। এর লেগেও তো আদর কইরা কইরা আপনার গাছের লাউডা, প্রথম লাউডা দেয়, ফোলাটা সাইয়া রয়েছে, লাউডা ফেলটা হি মাছ না ডেগের ভিতরে ফালাইতে আছে, ফোলাটা কাঁদা দিছে না, আম্মা লাউডা, চাইও না চাইও না, এই ফেল চাইও না হুজুরের এই লাউ হুজুরের, এমনি জন্ম দেওয়া ফুটের লাউডা দিছে না, টাহি মাছ দিয়া দুই পিঠা দিয়া খাওয়ানোর লেগেতে কত কান্দা কানছে, তারে দিছে না। কে রে? ফিরসা হুজুরে খাওয়াইবো, কে রে খাওয়াইবো? হুজুর আমরা ইসলামটা চাইয়া চাইয়া রাখবো। হুজুরে খাইলেও বইলা না, আবার ইসলামের আঘাত হওয়ার পরে এবার একটা শব্দও করলো না, তাইলে এবার ইসলাম চাইয়া রাখবো দূরের কথা, নমুনাটা ধরছে, এবার নমুনা ধরে ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে, ঠিক কিনা কও? কারণ কি? ওই আল্লাহর ভয় যে কলজাত নাই। সে যদি চিন্তা করত, এর জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যা আমার দুনিয়াতে বানাইল, বানাইয়া এমনে এমনে আমাকে ছেড়ে দেন নাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই ভয় তার অন্তরে নাই। তুমি সব বুঝছো আব্বা, তোমারে আল্লাহ বুদ্ধিও দিছে। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জামানার নবীর উম্মতকে এত বুদ্ধি দিছে, এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া উচিত আছিল আমরা ইসলামটারে অজ্ঞায় নেওয়ার। এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া আমরা তারা বুট সারা কেমনে ক্ষমতার থাহন যায়, কেমনে কায়দা করে কোনাইচ্ছা, ওই হুদিন মাসে যে কোনাইচ্ছা একটা অভ্যাসে আমরা খাদ্য খারাপ হয়ে গেছি।
হুদিন মাসও কোনার চারটা, ওখান রাজনীতির ভিতরে কোনার চারটা গোল দিত চায় নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেমনে ডাইরেক্ট পাস করুন যে হেই ধান্দায় আছে, ঠিক কিনা কম? এই দিন শেষ, যেই দিন গেছে একবারে গেছে, এটার ফিরাইতো না। এই আশা করে লাভ নাই, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, আবার খাজনা ছাড়া হবে না, ঠিক কিনা কম? বাংলার মুসলমান আবার বুঝতে শিখেছে, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইয়েন, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইয়েন। খালি ফার্ম ফুটি দিয়ে কেমনি আরেক তারে চা খাইবেন, এই ধান্দা ভাত দিয়া নিজের টেয়া খরচ করে চা খান, আর কবরে যাওয়ান লাগবো এই বুঝ কইরা নিজের জীবনটারে রাঙ্গার। আল্লাহ কবুল করবে, সবাই কনা আমিন। ড্রোনটা নামাই ফেলো, ড্রোন যান নামাই ফেলো, আর দরকার নাই, অনেকক্ষণ হয়েছে। এটার ফের সকলে চাইয়া থাকে নামা, ওই আবার তো হেবার তো আতলা রে, হেবারে মনে করছে এটার ভিতরে কেনা আছে, দেহায় আমি এখন নামাই না। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, বুদ্ধিটার একটু কাজে লাগে দিনের পথে। এই দুনিয়াটা কয় দিনের আব্বা, কয় দিনের? মনে করেন আপনি, আমি মুশতাক ফৈজি 54 বছর বয়স, বাঁচলে আর কয় বছর বাঁচা, বাঁচলে আর কয় বছর বাঁচা? কই মুরব্বিটি কই? এই সানলা তাফসির বাফলে যে মানুষটি বইয়া থাকতো, অনেক মানুষ আজকে নাই। তা আপনি থাকবেন আগামী বছর, এই গ্যারান্টি আপনার দিছে কারা? একটু বুদ্ধিটারে কাজও লাগাইয়েন দিনের পথে, ইসলামের পথে। বুদ্ধিটা আল্লাহ দিছে, কিন্তু আপনি আহা কি করতেছেন আপনি? এই বুদ্ধিটা একটু কাজে লাগাইয়েন, কাজে লাগে। আর এটা নামাও, সবাই কনা আমিন। এবার যেমনি এটার ফেল চাইয়া দিছে, এমন আছে এবার কতক্ষণ পরে এটার মতো উইডো ওলাইতে পারে, নমুনা খারাপ। এবার উকি দিয়া লয় তো, এটা যখন কাছে উকি দিয়া লয়। তাইলে বুদ্ধি আল্লাহ যে দিছে, আকল বুঝ বিবেচনা দেওয়ার পরে নবী যখন ডাক দিছে, যে নবীজের দায়িত্ব মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। নবী যখন ডাক দিছে তখন একদল মানুষ হয়ে গেছে, আকলটারে কাজে লাগাইছে। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। ওদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আমরা আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর। আমার গায়ের ভিতরে তাদের রক্ত, ঠিক কিনা কও? তো নবী যখন দাওয়াত দিছে, তখন যেমন আবু বকর আছে, তখন তো আবু বকরের জমানায় বিরোধী দলও আছেন, হেতারাগাড়া, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। তা আবু বকরের ব্যাপারে যদি আয়াত নাজিল হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাহলে আবু জেহেলের ব্যাপারে কি কথা নাজিল হয়েছে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, একদল হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা, আরেক দল ওরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ওদের ব্যাপারে আল্লাহ কয়, আল্লাহ তাদেরকে মন দিছি, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, কান দেওয়ার পরে যারা শুনে না, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম অদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তাইলে ওই জমানায় আবু বকর ছিল আবু জেহেল। তাইলে আমরা যদি ওই আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশে আছে। আমি দাউদকান্দি মাহফিলে যখন কইছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেটা ফাল দিয়ে খেলিও কইতে কো, আমি কইতে কো তে হেন বইয়া রয়েছে কো। এবার নমুনায় দেখি অন্যরকম। আমি ওকে কী তো এবার তারে ফাইলে কিতা করলেন? কয় তারে ফাইলে পানির কাম লাগাইলাম, নইল মাহফিলের মাঝখানে খাড়া করে থুতাইয়া গোসল করাই দিলাম। বেড়াই চিনছ না, কার লোকে কখনো কি? এবারে দেখি খুব চেতা। তাইলে আবু জেহেলের বংশধর আছে। আমরারে আল্লাহ যে বুদ্ধি দিছে, এটা আমরা কাজও লাগাইছি। ওই আবু বকর যেমনি কাজও লাগাইছে,
আমরাও কাজে লাগাইছি, কাজে লাগাই আমরা বুঝছি আরে এই দুনিয়াটা তো আর এমনি এমনি হয়েছে না, দুনিয়াটা তো আর আমি এমনি এমনি আইছি না, শুধু আমার তো কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা বুঝা আমরা যারা মাগরিবের পরে দৌড়াইয়া আইয়া মাহফিলও বইয়া লাইছি, এই টাইমটার ভিতরেও অনেকে সায়স্টলও বইয়া বইয়া আড্ডা মারতাছে। আহা কি কইতাম রে, কেয়ামতের লক্ষণ। মাহফিলটা যে লুকাইয়া পড়ছে এটা বলে কেয়ামতের লক্ষণ। হ্যাঁ বাড়ায় বুঝ যেটা কেয়ামতের, ওই আহলটা কামো লাগাইতে পারছে না, যে আহলটারে কামো লাগাইয়া এবারে বইয়া বইয়া চা খায়, গিয়া সাইডে দোহানো বইয়ে, আরে তুই এখনো বইয়া নিস দহিন বাজার যদি তোরে ফোদাইয়া শেষ, কয় কেড়াইরা, কয় মুখে চেড়ায় তোরে যা একটা ফোদাইছে এবারায় করছে গীতা, কয় ভাই সাহেব আপনি নিজের, আমি নিজের কানে গীতা তার লোকে লাগিয়ে তো ইসলাম না, খালি তুই না ইয়ার লেগে লাগছি না, কয় ভাই সাহেব একটা চা খাট, এটার লাগিয়ে দো, এইটার লাগিয়ে দো, চাটা খাওয়ানোর লিগিয়া বানাইয়া তুমি হাতার নামে যে মিশা কথাটা কইলে আব্বা আহল তো দিছিল, কামও এনা লাগাইতে পারছো না, তুমি চাটার ভিতরে দুইটা ভাইয়া লাইছো, তুমি জান্নাত পাও নাই, জান্নাতের যে কি মজা হেই তালাশ তোমার নাই, এই জন্য তুমি মনে করছো দুনিয়াতে কোনো মতো একটা চা খাইয়া যাইতাম পারলে জীবনটা সার্থক, এইটাই তুমি মনে করছো শেষ। বুদ্ধিতে আল্লাহ দিছি, আল্লাহ কোরআনুল কারিমে বলছে যে এই তুমি নাইম মালাও ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, তোমার দায়িত্ব হলো শুরু করা, তোমার দায়িত্ব হলো নেমে যাওয়া, ওই পারে নিয়ে যাবেন কে? তোমার দায়িত্ব হলো শুরু করা, জান্নাতে নিয়ে যাবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আয়োজন সহজ সরল গ্রামের মানুষগুলো দিনের পথে যেন চিনে নিতে পারে, দিনের পথে যেন চলতে পারে, এই জন্যই শত আয়োজন, এ প্রচেষ্টা। মসজিদ বলো, এই যে মাহফিল বলো, মাদ্রাসা বলো, এই যে দিন আলোচনা, মসজিদের খুতবা, সব একটাই আয়োজন, বুঝিয়ে বুঝিয়ে তোমার যেন জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দেওয়া যায়। কোন আমি আপনি বুঝবেন নিলেই হলো, ওই যে কাজে লাগান না, যে বুদ্ধি তো আছে, কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা বুদ্ধি তো সাংঘাতিক। তা এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, খুব খারাপ মানুষ, সাংঘাতিক, জঘন্য, অসভ্য, এরকম খারাপ আসেনি। তারা মনে করছে আমি একজন মহিলার নাম কয় না বেড়াইতো, ওনার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা সাংঘাতিক স্বৈর শাসক ছিল, অনেক আলেমকে হত্যা করছে, অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে। তো উনি যখন একদিন দুপুরবেলা খাইতে গেছে, ওনার ওয়াইফ তো বুঝেন না, এইটা তো বুঝবেনি, হ্যাঁ, তো ওনার ওয়াইফ ওনারে লগে দিয়ে বইয়া বাইরে খানা দিতে আসে। তো ওনার ওয়াইফে কইতাছে, আজ একটা কথা হয়েছে, আমার বান্ধবীরা আইছিল আমার লগে দেখা করার জন্য, কইছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়াতে নাই। কই কি কইলা? কইটাকে আমি কইছিনি, তারা কইছে। কই তোমার কি মত? কই তারার যে মত আমারও তো হইব, আপনি খালি সংসার করতে আসি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, গালিকে সংসার করতে আসি, আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় কে আর আসেনি। আপনি যা শুরু করছেন দেশটার ভিতরে, নির্যাতন, নিপীড়ন, ঘুম, হত্যা, রাহাজানি, লুটতরাজ, যা মনটায় ধরে তাই তো আপনি করেন। আপনার মতো খারাপ মানুষ, আমি কি এত খারাপ? এত খারাপ নাকি? তা আপনি একটা মাফলার ফেঁচাই সাল্লা বাজার তাড়া দিয়াইলে সালে, হ্যাঁ বড় বড় একটা মাফলার ফেঁচাইয়া যেন খুশি না যায়, গেছে বাজারও গেছে, পরে ভিক্ষুক এবার রাইয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে। হ্যাঁ তো ধর চিনে না, এটা যে রাজা, তো রাজা মনে মনে করে আমি যে খারাপ মানুষ, আচ্ছা তে কি ধারণা করে, তো ভিক্ষা করে নানান জায়গায় যায়, রাজার সম্পর্কে কি ধারণা তার এই জিগাইয়া শুরু করি। তো জিগাইছে, এই তুই কি ভিক্ষার লাগিয়া? কহ একটু ভিক্ষা দিয়া। কয় এই দেশের যে রাজা, এই সম্পর্কে তোর ধারণা কি? কয় নাম রে মুহ লইয়ান না। সাংঘাতিক খারাপ, অসভ্য, যেই সাজা খারাপ, আমরা তার নাম হলোই না। আমরা ভিক্ষা দিলে তার না দিলে না, এই ব্যাপারে আলোচনার দরকার নেই। রাজায় কয় কি মানুষটা কি বেশি? কয় বেশি খারাপ কিতা বুঝেন না, নাম মুহ লই না, আর খারাপ কিতা নাম দেও তো আমরা লই না, তার ব্যাপারে কোনো আলোচনা না। আপনি ভিক্ষা দিলে দেন, না দিলে না, আমি যাইতাছি গা, তার নাম কইয়েন না। এখন রাজার রাগ কি কমছে না বাড়ছে? রাজায় কয় বউ যেটা কইছিল তে দিয়ে আরো সেতা, মাত্র বাড়ি এলাম, বেড়া ভিক্ষা করে খাস, রাজা সম্পর্কে এই ধারণা, বাইর তো আর খাইছো না। ওখানে ডাইরেক্ট কয় কেমনে?
রাজায় কইতেছে, আচ্ছা শোনো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রয়েছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া তোমার জিগাইতেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তা মনে মনে কয় এই ডে দো, ধরা পড়ে গেছি তো, এই ডে দো রাজা, যেমনি কায়দা মনে করো কইছে, আসলে তো এইটা। এবার সে হারানো মনে খারাপ, চোখ লাল হয়ে গেছে গা, এই ডে। কারণ ভিক্ষুকে চিন্তা করলো, তখন যদি আমি কই তখন তো আবার অবস্থা কাহিল, তখন বাসন কেমনে? তখন মনে মনে কয় আরে আল্লাহ না কইছিল আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করে। আল্লাহ ও ধরা তো খাইলেছি, কোন দো কই আলেছি, ওহন কিতা করো? আল্লাহ বুদ্ধি চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিছে। এখন ভিক্ষুকরে জিগাইতেছে, মনে করো রাজা তোমার সামনে, এখন রাজা যদি জিগায় মানুষটা কিরকম, তুমি কি কইবা কও? তখন হেতে কতক্ষণ চুপ করে থেকে কয়, আপনি তো আর জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আমি কয়াম যে আজ পয়লা দিন যাইতে আছি। রাজা কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, নাহলে ফিটা যেটা বাড়ির ফল লইলে এটা বাড়ি তুললা তোরে দিলা বললি। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত নবীকে তৈরি করে নিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। ও মানুষ, ভয় পাইও শুধু আল্লাহরে, তাইলে তোমারে দুনিয়ার কোনো লোভ লালসা তোমারে কাত করতে পারবে না, দুনিয়ার কোনো রক্তচক্ষু তোমাকে ভয় দেখাতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, দুনিয়ার কোনো ভয় তার কাছে কোনো ভয় মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে কয়, ও নবী আপনি সব কিছু চিহ্নিত করে নেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি যদি পারফেক্ট না হন, আপনি যদি নিজে তৈরি না হন, কেমনে একদল মানুষকে আপনি রাস্তা দেখাবেন? আপনি সব কিছু একদিকে পেছনে ফালাইয়া আপনি ঘোষণা দিয়ে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, ঠিক কিনা? সব আমাদের শুধু আল্লাহর জন্যে, এর বাইরে আমাদের কিছু নাই। বন্ধুগণ, শুরুতেই বলছিলাম যত আয়োজন, এই যে ব্যবস্থাপনা, এই যে আয়োজন, এই যে মুসলমানিত্ব, এই মসজিদ, এই খুতবা, এই আলোচনা, এই নামাজ, এই রোজা, এই কোরবানি, এই হজ, এই যাকাত, সব কিছুর একটাই উদ্দেশ্য, এই দুনিয়ার সফর শেষ করে আমরা যখন কবরে শুয়ে যাব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কও? এটাই আমাদের চাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, তিনি বলেন আমরা সবাই নবীকে নিয়ে বসেছিলাম, নবী একটা মজলিসের মাঝে বসে আছেন, এমন সময় একজন সাহাবা দৌড়ে এসে ঢুকলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। লোকটা দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো, ডাক ডাক, নবী গো, ও নবী, ও নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন আমি যেন জান্নাতে চলে যেতে পারি, তাড়াতাড়ি আমাকে বলে দেন। মানুষগুলা কয় লোকটার কি হলো, লোকটা এমন পাগল হয়ে গেল কেন, অস্থির হয়ে গেল কেন? সাহাবা কান্দে আর কয়, নবী আমি জান্নাত কারে কয় চিনে ফেলেছি, জাহান্নামের ভয়াবহতা আমি জেনে ফেলেছি। ও নবী, ও নবী, আপনি আবার একটা আমল বলে দেন, যত কঠিন হোক, যত কষ্ট হোক, আমি আমল করবই করব, আমি যেন জান্নাতে যেতে পারি। আমি আপনার কাছে এসেছি, আল্লাহ যেমন সারে আপনিও তো সারে, আল্লাহর কথা যেমন ইসলাম, আপনার কথা, আপনার সমর্থন, আপনার
যে কাজ সবগুলাই তো ইসলাম, আল্লাহ সারে, আপনিও তো সারে। ও নবী, আপনি বলে দেন আপনার কথাকে আমি মনে করি, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আপনি দয়া করে বলে দেন এমন একটা কাজের কথা যে কাজ করলে আমি জান্নাতি বান্দা হয়ে যাব। সাহাবারা হায় হায় শুরু করলেন। আরে লোকটার কি হলো? পাগল হয়ে গেল নাকি? অস্থির হয়ে গেল কেন? আল্লাহর নবী কয়, এই লোকটার দরকার আছে, তাকে বসতে দাও। তার ভিতরে যত পেরেশানি, তোমাদের ভিতরে তো পেরেশানি নাই। লোকটার আবার সামনে আসতে দাও। লোকটার সামনে আসলে নজরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন, তুমি যদি জান্নাতি বান্দা হয়ে যেতে চাও, 1 নম্বরে তুমি ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ। আচ্ছা, এটা কেন বললেন? তাইলে বোঝা গেল আল্লাহ ছাড়াও কারো কারো ইবাদত করা যায়। নাইলে তো এটা বলতেন না যে তুমি ইবাদত করবা শুধু আল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ ছাড়াও মানুষ অন্য কারো ইবাদত করে। করে নাকি করে না? এই যে আমাদের এখানে হাজারো জনতা, এর মাঝ থেকেই কেউ না কেউ, বুঝে হোক না বুঝে হোক, এখন হোক আর আগে হোক, আমাদের ভিতরেই তো একদল মানুষ আবার বাজারে গিয়া সাজদা দেয়। দেয় নাকি দেয় না? আমাদের এলাকায় তো এইসব নাই না? তো আমরা এলাকায় থাকলে আমরা বাড়ি নাগায় আমি চার ফেললাম না, আছে নিরালে আড়ালে আপনালে। এই যে আমরা এলাকা তো এটা আছে। আমি গেছিলাম সাতপুর, কি ফুর, সাতপুর মাহফিলে গিয়ে যখন জিজ্ঞেস নমুনা কি কহজোর মাজারও সাজদা দেয়। তা আমি আরেকটু উত্তর দিকে আইয়া কুমিল্লার দক্ষিণ দিকে গেলাম, সাতপুর হুন্ডাইছে মাজারও সাজদা দেয়, তোমরা কি নমুনা কহজোর ফির আর ফাও সাজদা দেয়। তা আমি আরেকটু এদিকে এসে গেলাম, তোমার কি অবস্থা? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গা দিয়েছি গেলাম, তোমার কি নমুনা? কয় ফিরের বুড়াঙ্গুল সুয়। গেছলাম সিটাগাং, কি গান? সিটাগাং গিয়েছি গেলাম, তোমার কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে শুনি, আমি বললাম আপনার কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো বেরিয়ে ফিসাব পাবিছি, মহিলা ফিসাব। আমি মনে মনে যেই টেনশনে পড়ছিলাম, মনে করেন কেউ যদি মনটায় কয় ফিসাবের লোকে কুলাকুলি করা, মনে করেন নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান রে, আহা মুসলমান, কি ধ্বংস আমাদের। চিন্তা করে দেখছেন? ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল সোয়, গোসলের পানি খায়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এসব জায়গা তো সকলের লগে আছে। এই জায়গাটি ভাইয়া, এদিকে আমি মাইকে অন করতাম ফারাম, সব জায়গার না, এই এত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতলও বইটা নিয়ে খাওয়া। হুজুর ভূমিকম্প দিয়ে হয়, আর ভূমিকম্প ঠেলা বইটা পড়বা, ভূমিকম্প। আল্লাহ দেখে হলো তোমার খারাপ রাখছে রে, ঠিক কিনা খাও? এটি কথাই নেই। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন নবীজির কাছে কথা মনে আছে নিও, সাহাবা গিয়া কয় আমার আপনি একটা কথা কইয়ে দেওয়ান লাগবো, আমি যেন জান্নাত যাকে নবী চিন্তা করো কিতা অবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে কি সুন্দর করে কইছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর, তোমার যিনি রব, এর বাইরে কারো ইবাদত করা যাবে না। সূরা লুকমান, এই পৃথিবীর ভিতর একজন জ্ঞানী মানুষ ছিলেন, ওই মানুষটার নাম ছিল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম একদিন তার ফুতেরে ডাক দিছে, দিয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আয় আয় আমার কাছে আয়। সন্তান আমার, ও সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সুতরাং আবার মন দিয়ে শোনো, ফয়সালা নিয়ে যাও, ইবাদত করব কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? সকল ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না মানি না মানি না, ঠিক কিনা? তাহলে চাইবো কার কাছে? আবার কোন চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। হ্যাঁ, কথা তো বাইরে যে গেতে আছে, আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা যদি খালি কথা মনে পড়তেছে দি মার হাবা কয় না, তো জোরে কানা মার হাবা। দিল্লির মসনদে বসে আছেন বাদশাহ, তার নাম হইল বাদশাহ শাহজাহান। কি নাম? বাদশাহ শাহজাহান, বিরাট বড় রাজা। তো ওনার জমানায় এক লোক রাস্তা দিয়ে আটতে আছে আর ভিক্ষা করতে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, তো ফাই ফাই করে ভিক্ষা করতে আছে। একবারে দেখা খুব ভালো লাগছে, আরে ভিক্ষুক মানুষ। বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা করলে কয় মাফ করেন, ভিক্ষা চাইলে 100 জনে এক ফাই করে দিলে না, এক টেহা হইতো। তো তে যে এক ফাই করে চাইতে আছে, কতক্ষণ এক টেহা মিলাইব? তো তারে ডাক দিছে, ও কাছাইও ইয়া তুমি এমনি ফাই করে না চাইয়া, আমরা যে রাজারা মনটা বড়, এবারের কাছে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারো, আর টিপ দিয়ে যদি সুহের পানি সাইডে দিতে পারো, আর এবারে যদি ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবে। দাদারও কথা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। আচ্ছা কইয়া চাই এবারের কাছে যাই। গেছে রাজার বাড়ির সামনে, গিয়াছে যখন রাজার গেইটও দাঁড়াইছে, রাজমশাই এই দারোয়ান দাঁড়ায়, কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা গেছে মসজিদে। রাজা গেছে কো? আহা, কথা কয় না, রাজা কো? মসজিদে। তো ভিক্ষুক চিন্তা করলো, তা আমি আর এখনো বইয়ে থেকে আজকে আমিও মসজিদে যাই গা। এখন রাজমশাই যখন এই মসজিদে, তেও গেছে মসজিদও, একজন একজন করে জামাত হইছে, নামাজ হইছে, দোয়া তাসবিহ তাহলিল মাসনু রজিফা আদায় করে সব যখন বাড়ি গেছে, দেখে যে লোক বাড়ি গেতেছে আর নাই। এবার ভিক্ষুকে একবার ধরে জিজ্ঞেস, ও এই রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রয়েছে, এই রাজা। তে ফিসি দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সব শেষ। মুক্তাদি, মুসল্লি, মুতোয়াল্লি, ইমাম, মুয়াজ্জিন একজনও আর নাই। এখন মসজিদে আছে 2 জন। কয়জন? রাজা আর ভিক্ষুক। এখন রাজমশাই সব শেষ করে আবার দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, তুমি মাইন্ড কইরো না। আমি তো জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছ তোমারই তো ইবাদত করি। মাইনসে যা কয় কোক, আমি তো আর কই না। আসল রাজা হইলা তুমি, তুমি রাজা দি রাজ, তুমি রাজার রাজা, তুমি আহকামুল হাকিমিন। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দাও। ভিক্ষা চাই, অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। ভিক্ষা চাই, ফসলে বরকত দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, তুমি অসুখ ভালো করে দাও। এইভাবে ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজার চাওয়া শেষ, এবার ভিক্ষুক আস্তে কইরা বাইরে যাইতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, দেখে যা আছে একজন, তেও যাইগা। রাজা ডাক দিছে, না যাই, কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। তো আমার কাছে আসলে এতক্ষণ কথা কইতে পারছো না, ওখান কথা কওয়া সব হয়েছে, যাই গেতেছো দি কয় না সারছে। কয় কে কে না, আমি কি আইতাম চাইছিলাম না, আরেকবার না কইসা আইতাম। তার যেইটার লাগিয়ে কইছো, তো কইবা না কে রে আসলাম? খাও কি কয়াম, বুঝ হইছে তো, সারছে তো আর কি। কই কিতা? আইসলাম ভিক্ষার লাগিয়া। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার তো আরো বড়টা। যেমনে সাউন্ড শুরু করছেন, মানুষ কি শ্যাপ পাইলে এইতে করে। আমি তো একটা ফাই ফাই করে চাই, আর আপনি যেমন সাউন্ড শুরু করছেন, আমার যেই মায়া লাগছে, থাকলে তো আমিও দিলাম। তুই কোথায় রে? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভিক্ষুক আমি চাইছি আল্লাহর কাছে, আপনার কাছে আমার আইসা একটা বিরাট লাভ হইছে। আপনার কাছে যা আসছি, আমার বিরাট একটা উপকার হয়েছে, না আসলেই উপকারটা পাইতাম না। কয় বুঝলাম না। কয় এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা ছিল না। আপনার কাছে এসে একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে দরজাটা চিন্না গেলা। এই দরজাটা আমরার জন্য আছে নাকি নাই? কি লেগে আজাকাত কুজাকাত গিয়া চাও, দরকারটা কি? আছে তো, হে আল্লাহ আসেনি হ নাকি নাই হ? তো
তো হে আল্লাহ থাকলে তো আপনি এই আজাগাত কুজাগাত গিয়ে ঘুরেন কিনতেন আপনি, ঠিক কিনা কও? মাঝ রাতে নিকশ কালো অন্ধকারে তাহাজ্জুদের জন্য ওযু করে 2টা রাকাত নামাজ পড়া সাজদায় দিয়া আঞ্জা দিয়া ধইরা ফালাইয়া 2টা পা চোখের পানি দিয়া ভিজাই দিও আল্লাহর কুদরতি পা 2টা। তুমি এখন চাও আল্লাহ ও আল্লাহ এইটা দাও ওইটা দাও। আর কোনোদিন চান্দোলা হাই স্কুল মাঠে এসে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? ওই যে আকাশটাতে চাঁদ আছে, যে আকাশটাতে তারকারাজি আছে, ওই আকাশের মাঝে এসে আল্লাহ ডেকে ডেকে কয় বান্দারে, ও বান্দা, বান্দা আমার এদিক সেদিক চাওয়ার দরকার নাই, আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় ইবাদত করবি আল্লাহর, আর কোনদিন এই আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না। 2-3 নাম্বার নামাজ কায়েম করে ফেলবি, একটা ওয়াক্ত নামাজ হেলায় হেলায় ছেড়ে দিবি না। নামাজ পড়া নফল না ফরজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি ইমানদারের উপরে ফরজ। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল নামাজ। এই জন্য আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। একটা ওয়াক্ত নামাজও ছুটে না যায়, আবার হেতারার মতো নামাজ পড়েন না। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়া ধরে, এবারে ঠিক বুঝলাম তোমরা কেউ ঠিক বুঝো না। আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে না রে? একটা নিজে দেখছে, নিজের চোহে দেখা ফোর্সিং ফেল ফিরা আমার লোকে কইছে, কই হুজুর ফোর্সিং ফেল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই সেই ফেল ফিরে কিতা দেখছো কিনা? আমরা এবার নির্বাচনে খেয়ে আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব? তোর মতো বেহতার হইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে, সারিফাড়ার তারা এবারায় যে নামাজি এটা জানার দরকার আছে না? এবারা কাম লাগলে সাইফিরা গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কী? কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুরিরা ফতুয়া দিই, আবার দেখি সকলটা ফতুয়া বাস বানাইলে আমার যা করে করবো। এই যে তে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লেগে না বুডের লেগে? আচ্ছা ফললে পড়ছে বুডের লেগে, আবার যদি মনটা নামাজ পড়ে যদি কোনো বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা। কইলে আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নয় চোখটা যে গেছে গেছে গাড়ে হেবেলি ফুট নাই, চোখ দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে হেবিলির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবার 2 বার নামাজ পড়ছে, ফললে পড়ছে, এবার আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, নাহলে পরে গিয়ে এবার ফললে পড়ছে। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখ হইলো যে এবার সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যেবার সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়ি না, আমরা যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগেনি? এই কলজাটাত লাগেনি রে? দাঁড়া বাহি খাওয়াই না, নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাঁড়িয়ে কামা, আমি কি কইতাম ফারাম? কইতাম ফারাম গুল্লি করলে গুল্লি করো, কামনা এগুন দিয়ে ডুহাইয়া হেগুন দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা কও? এটা আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাঁড়িয়ে রহিল আমি ভাই পারবেন রহমতুল্লাহ ভাই। এবারে পারতো পারে, ফাতলা ফাতলা আছে তো করা, আর হকল বলে আছে করা লাগাই না, পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো
পারবে ওরা আইসন্য মনে অন্যরকম রে। না ভাই সাহেব আমরা পারতাম না, কারণ আমরা যারা বুঝে হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝে হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না, বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইতে বাইতে পড়ুন না, যারা নির্বাচন আইলে বাইনসারে টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার, তারা যখন হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এটা ফাইনাল কথা, আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা রে? চিন্তা রাখ্য, চুন দিয়ে দাগ দিয়ে রাখ্য। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহত রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে কে লজেনটা মিটা পড়ছে। বেহতারের দল বেদাইলো যে এটা মনে নাই তো লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইল এইরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়ে আইয়া পড়ে। আমি আর লিখে দুঃখ করে কইছিলাম, বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা ক? আরো কথা আছে মোবাইল, হ্যাঁ কথা শুরু হয়েছে মাত্র। মারহাবা বলো। এই যে আমরা তো সব বুড়িয়ার আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ যে ইমান আরা হইব, আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়াই যে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না হলো তো ঠিকঠাক কইছি না, আমি কি বুঝে যে কইছি তোমার হল ঠিক কইয়াছিলেন যে বইয়া থাও, ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছো, আবার মাসালা হুন্ডা যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরের জান্না হইনা, আচ্ছা তোমার না, আমি আমারে দিয়ে আমি কই, আমি যদি জান্না হুন্না কোনো সুরের ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমচুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরের ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, গমচুরি করে 500 গোনা হয়েছে, আপনার কি মনে হয় বেল দরবার লাগতো না, মামলাকরণ লাগতো না, থানার যাওন লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রইছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না, গম ভাগে ফান আর না ফান, সুরের যদি ভোট দেন তে যদি নেতা হয়, গমচুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবে নিশ্চিত, ঠিক নি রে? সুতরাং বুঝতে হই না কারবার করে, কারণ মাছ দরিন্নার যাইবার দুলারা হইনারও হ্যাঁ, তো চুরি করে যাইবা আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবা, ঠিক কিনা ক? আরো ঠিক আছে তো, এই 1 নাম্বার ঠিক গেল। অহন বুঝতে হইনা দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভোটটা খিচ্ছা দিয়ে ইয়ে হইতে থাকবা, সহালি উঠতে দেখবা গোনা ইয়া রইছে, গেল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বারে। আমি যদি অহন এই আমির ভাইরে কই, এবার লোক আমার খাতির বলা, এবার যদি কই, ও আমির ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না, আপনি আর আপনি সুবিধা দেবেন কেমন, আপনার আব্বা কি ভালো মানুষ, এবারে কিতা কইবা আমারে, এবারে কইব ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি বড় বাপ লইয়া খালি আমারে যা মন রায় ধরে কারণ লাগে 2টা কি চালাম, কিন্তু আব্বারে লইয়া কথা বলে কলজাত লাগে, ও ভাই এটা আর তো এটা তো আমারও লাগে, আমার আব্বারে লইয়া কেউ কথা বলে আমি সেটা দেব নাকি, আমারও তো কলজাত লাগে, কথা তো ঠিক। মরা বাপ লইয়া কথা কয় তারে বোয়া বোয়া তারে, হলো হুজুরে চিনছে না কোন হুজুরের মাহফিল হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে, ওই যে এই কথাটা কইতাম ইসলাম। তখন এবার আরে আমি আব্বার দয়া গালি দিলে এবার আর কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুল্লা গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে, এর কতক্ষণ পরে খপ্পর কষ দিয়া ঘষিয়া কালাকালিটা তুললা, তুমি যে কুদ্দুচ্চার ভোটটা দিতা গেলা, কুদ্দুস গেছে কিনা আব্দুল কুদ্দুস ভাই না মুখলেসুর রহমান, সাক্ষী কজন 5 জন আছেন, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন,
সাক্ষী কজন রে? 9 জন রে সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুত কইয়া ভোট দিয়াইছ। তোমার না বাপ তুললে গালি দিলে বলে কলজাত লাগে। তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদম করে সিউঞ্জিঙ্গা দিয়া ফাফা ফাফা করে খিসলে আইব। যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়েন। আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা এবিডি যেই কাম কইরা বসে কইয়া দিতাম রে। এবিডি আমি রুশনের বউয়ে গিয়ে মুগলেশের বউ কইয়া ভোট দিয়ে যা পড়ছে না। জাল ভোট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন। 5 জন এসআর, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার সুহি দিয়ে হইনা লাইছে। এবারে আমি রুশনের বউ কইয়া বসে মুগলেশের বউ। এবার কও আমি ডাক দিয়ে গেছিলাম, আম্মা গো আম্মা, আমি রুশনের বউ হইয়া মুগলেশের বউ কয়ে যে ভোট দিলে আমি রুশনের ঘরে জান গিতে আপনি মুগলিচার ঘরে না যাবে। আপনি কি আর আমি রুশনের রইছেন? আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী দেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম? আমি কে রে জামাই বদলাইতাম? ঠিক কিনা কও? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরে গোনা কিনতাম? তাইলে দিলে হুজুর তৈরি কি ভাই হুচ্ছা থাকতাম ভোটের দিন? না, আবার হুচ্ছা থাকলেও বিপদ আছে। কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিশা কথা কয় না। হে মানুষটি চাইয়া চাই আমরা বার করে লাউন লাগবো। ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়া যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে। ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া। ঠিক কিনা বলো? সব দিন একদিন না, দিনের পরে আরো দিন আছে। সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার? জমিন কার? আকাশ কার? আমরা কার? আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না। ঠিক কিনা বলো? যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে। দ্যাটস ওকে, ফাইনাল ডিসিশন এটাই কথা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশান নাই, কোনো সুযোগ নাই। সুতরাং মিছিলে শুধু কাঁপিয়ে দিলাম ময়দান, এটাই যেন না হয়। ময়দান যেন দখলে রাখা যায়, প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়, কর্তৃপক্ষ যেন মাহফিল নিয়ে টেনশন করা না লাগে। যেমন করে কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা আমাদের জান আর মালকে বিক্রি করে দিয়েছি বিনিময়ে জান্নাত চাই কোরআনের মাহফিলকে রাঙাতে, কোরআনের মাহফিলকে সাজাতে, কোরআনের মাহফিলের স্থায়িত্ব দিতে, কোরআনের মাহফিলকে অবিচল আস্থা নিয়ে টিকিয়ে রাখতে আমরা আমাদের সবার মতো করে সবার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দিতে কখনোই কৃপণতা করি নাই আর কখনো কৃপণতা করব না। আজকে এই মুহূর্তে আমার ছেলেরা আপনাদের কাছে আসবে, একটা লোক আপনারা হাঁটবেন না, যাবেন না, মুখতাসার আমি একটু দোয়া করব। একেবারে সংক্ষিপ্ত করে এই এলাকার মানুষগুলোর জন্য দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সবাই ঢুকো, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1000, 2000, 500, 5000, 100, 200, 10 টাকা, প্রয়োজনে 2 টাকা দেব, কিন্তু একজনও দেই নাই এমন যেন একজনও আমরা না থাকি। প্রয়োজনে 2 টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা, তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে প্রাণ। আমি কাউকে উঠতে বলি নাই, এই মাফলার, এই আমি কাউকে উঠতে বলি নাই। সবাই জায়গায় বসেন, ইস্তেগফার পড়েন আমার সাথে, আর সবাই মিলে এই রুমালগুলোর সাথে ব্যাগগুলোর সাথে দেখা করেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। দ্রুত আগাও তোমরা, আমরা সবাই মিলে একটু দোয়া করি। সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উঠতে বলি নাই কাউকে ভাই, পরিবেশটা নষ্ট করেন না।